হওয়ার ৮ দিন পর রাজধানীর সবুজবাগ থানার বাইকদিয়া এলাকা থেকে মাটি খুঁড়ে জাকির হোসেন নামের এক প্লাস্টিক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্দেহভাজন একজন আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে জাকিরের মরদেহ উদ্ধার করা হয়। খালিদ ইবনে মিজানের রিপোর্ট, জানাচ্ছেন সুমাইয়া খান। শেকড় থেকে শিখরে। জাকির কি জানতেন কতটা নির্মম হতে পারে তার ভাগ্য? ৪ জুন রাতে সিসিটিভি ফুটেজে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন জাকির হোসেন, যাকে বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায় ৫ জুন রাতের ফুটেজে। ৪ জুন নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি স্বজনরা। বুধবার রাতে আজহার আলী নামে একজনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জাকিরকে অপহরণ করার পর ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ মাটি চাপা দেওয়ার কথা স্বীকার করেন আজহার আলী। এদিকে স্বজনরা বলছেন টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্যই জাকিরকে হত্যা করা হয়েছে। আমার বাইরে ৬ টুকরা করছে, আমরা তাদের ফাঁসি চাই। ৩ লাখ ৩.৫ লাখ টাকার মতো ক্যাশ ছিল, তো ওনার গরু কিনতে যাওয়ার কথা ছিল। টাকার জন্য এটা হইতে পারে? শেকড় থেকে শিখরে। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আসামি আজহারকে আমরা আটক করি। আটক করার পর আসামির জিজ্ঞাসাবাদ করার পরে আসামির তথ্যের ভিত্তিতে টেকপাড়া বালির গর্তে পুঁতে থাকা অবস্থা থেকে আমরা ভিকটিম জাকিরের মৃতদেহ উদ্ধার করি। জাকিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।